হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বাংলাদেশ ক্রিকেটের এক সময়কার পোস্টার বয় সাকিব আল হাসান বিশ্বসেরা জনপ্রিয় এই অলরাউন্ডারের জনপ্রিয়তাকে পুঁজি করে বিভিন্ন প্রতিষ্ঠান তাকে নিয়ে পণ্যের প্রচারণা চালিয়েছিল। তো একটি পণ্যের শুভেচ্ছা দূত হওয়ার বদলে ক্রিকেট তারকা একটি সিনেমায় কিন্তু অভিনয় করেছিলেন। গোপনে করা সেই সিনেমার কাজ শেষ হয়নি। সিনেমার শুটিংয়ে সাকিব অংশ নিয়েছিলেন। পরবর্তীতে যখন এই শুটিংয়ের খবর লিক হয়ে যায়, তারপরে কিন্তু তিনি সিনেমার শুটিংয়ে আর জয়েন করেননি। সময়টা ছিল 2012-13 সাল। তখন ফুজি ফিল্মসের শুভেচ্ছা দূত হন সাকিব আল হাসান। সেই প্রতিষ্ঠান সব কিছু পেছনে ফেলে শিরোনামের একটি সিনেমার প্রধান পৃষ্ঠপোষক হয়। সেই সিনেমায় অভিনয় করার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসানের। চুক্তি অনুযায়ী সব কিছু পেছনে ফেলে সিনেমার শুটিংয়ে সম্মত হন সাকিব, এবং এরপর পরিচালক রাজিবুল হোসেন সাকিব আল হাসানের সঙ্গে কথাবার্তা বলেন। একাধিকবার পরিচালক সাকিব আল হাসানের সাথে ছবিটি নিয়ে কথা বলেন, তার চরিত্র সম্পর্কে ধারণা দেন। গল্প শুনে সাকিব আল হাসানও কিন্তু সিনেমায় অভিনয় করতে রাজি হন। তিনি তখন অনেক ব্যস্ত একজন ক্রিকেটার, তাই পরিচালক সাকিবের খেলার শিডিউলকে প্রাধান্য দিয়ে সিনেমার শুটিংয়ের দিনক্ষণ ঠিক করেন। এতে সাকিবও সম্মত হন। পুরো প্রক্রিয়ার মধ্যস্থতায় ছিলেন সুলাইমান সুখন। পরিচালক ও সাকিব আল হাসানের আলোচনায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সব কিছু পেছনে ফেলে ছবির শুটিংয়ে তিনি কক্সবাজারে করবেন। পুরো ইউনিট নিয়ে পরিচালক কক্সবাজারে যান। চমৎকার পরিবেশে ও সাকিবের আন্তরিকতায় সিনেমার শুটিং শুরুও হয়। সিনেমার শুটিংয়ে 3 দিনের মাথায় সংবাদপত্রে খবর প্রকাশিত হয় সাকিব আল হাসান চলচ্চিত্রে অভিনয় করছেন। খবরটি পৌঁছে যায় সাকিবের কাছেও। এতে তিনি বেশ ক্ষুব্ধ হন। পরিচালকের সঙ্গে এ নিয়ে তার তর্ক বিতর্কও হয়। পরবর্তীতে সাকিব সিনেমার শুটিং নিয়ে বেঁকে বসেন। পরিচালক বোঝানোর চেষ্টা করেন সাকিব আল হাসানকে, কিন্তু তিনি কোনোভাবেই তা মানতে রাজি হননি। কোনো যুক্তি সাকিবের মনোভূত হয়নি। সাকিব সরাসরি জানিয়ে দেন ছবিটিতে তিনি অভিনয় করবেন না। তার কথা এভাবে কেন ছবির অভিনয়ের কথা প্রকাশ্যে এলো? আগে না হয় শুটিং শেষ হতো, তারপর সবাই জানতো। এরপর তিনি আর ছবিটিতে অভিনয় করেননি। এদিকে ছবির শুটিং নিয়ে জটিলতার কারণে সাকিব আল হাসানের সঙ্গে ফুজি ফিল্মসেরও দ্বন্দ্ব হয়। তাদের সঙ্গে চুক্তি বাতিল হয়। পরিচালক রাজিবুল বলেন, ফুজি ফিল্মসের পক্ষ থেকে আমাকে জানানো হয় সাকিবের যে অংশ শুটিং হয়েছে তা যেন বাদ দিয়ে দিই। ততদিনে আমার ছবির শুটিংয়ের ওই সময়ে 65 লাখ টাকা খরচ হয়ে যায়। আমি পুরো ব্যাপারটায় ট্রমাটাইজড হয়ে পড়ি, বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দিই। এরপরে আর কখনো ছবির কাজ হয়নি। সব কিছু পেছনে ফেলে ছবির পরিচালক রাজিবুল আরও বলেন, ফুজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল বছরের সুবিধা অনুযায়ী 8 দিন তিনি তাদের সময় দেবেন। সিনেমা নিয়ে আলোচনার এক পর্যায়ে ফুজি ফিল্মস আমাদের জানায় সিনেমার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে তারা। সেই সঙ্গে সাকিব আল হাসান অভিনয় করবেন সিনেমায়। আমি সেই কথা মোতাবেক সাকিবের সঙ্গে মিটিং করি, ছবিটি নিয়ে কথা বলি। যেহেতু খেলা নিয়ে তার ব্যস্ততা, তার শিডিউলের সঙ্গে মিলিয়ে শুটিংয়ের দিন তারিখ ঠিক করি। সব কিছু ঠিকঠাক চলছিল। সাকিবও আনন্দ নিয়ে শুটিং করছিলেন। এই সিনেমার গল্পে সাকিব আল হাসানকে ক্রিকেট তারকা হিসেবেই দেখানো হয়। কক্সবাজারে মারমেইড বিচ রিসোর্টের পাশে সাকিব শুটিংয়ে অংশ নেন। ছবির গল্পে সাকিব আল হাসান প্যারাশুটে করে সমুদ্র সৈকতে নামেন। এরপর তার সঙ্গে দেখা হয় 5 তরুণের। সাকিবকে পেয়ে তারা চমকে ওঠেন। এরপর সাকিব সেই 5 তরুণের সঙ্গে সমুদ্র সৈকতে ক্রিকেট খেলেন। নির্মাতা বলেন, অনেক স্বপ্ন নিয়ে সিনেমার শুটিং শুরু হয়েছিল। সাকিব আল হাসান শুটিং করছেন, ক্যামেরার সামনে অভিনয় করেছেন। ক্ল্যাপস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমরা দৃশ্য ধারণ সম্পন্ন করি, কিন্তু পরবর্তী সময়ে তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করলে পুরো প্রজেক্ট অনিশ্চয়তার মুখে পড়ে। সাকিব আল হাসানকে ছাড়া তিনি সব কিছু পেছনে ফেলে ছবির শুটিং করতে পারতেন, কিন্তু তিনি করেননি। পরিচালকের মতে, আমি বিশ্বাস করি একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না। সাকিব আল হাসান ছাড়া সব কিছু পেছনে ফেলে ছবিতে আরও অভিনয় করেছিলেন মেঘলা মুক্তা, অর্ণব অন্তু এবং আরও অনেকেই। তো এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।